এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে ১ ইঞ্চি জমিও আমাদের জন্য ধরেন না। আমরা অনেকগুলো স্বপ্ন নিয়ে আসছি যাতে আপনাদের জন্য আমরা কাজ করতে পারি, দেশটা যাতে জনগণের হয়। যারা ভূমিদস্যু, যারা জমিদস্যু, যারা ভোটদস্যু, যারা মানুষের জীবনদস্যু, তাদের আমলে অনুষ্ঠিত সব ধরনের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। আমি যখন আসছিলাম এখানে অনেকে বারবার করে বলছিল এই এলাকাটা একটু রিস্কি, এটা রাজধান, এখানে হচ্ছে আওয়ামী লীগের পান্ডাদের এলাকা। আমি আপনাদের বলতে চাই, আপনাদের মনের মধ্যে যদি এখন এই ভয়টা থাকে, এখনো পর্যন্ত আপনারা সাধু হন নাই। এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে ১ ইঞ্চি জমিও আমাদের জন্য ধরেন না। ৫ই আগস্ট এই ৫৬,০০০ বর্গ মাইল আমাদের এই পুরো জমিটাই, যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, এই ৫৬,০০০ বর্গ মাইল এই পুরো ভূমিটাই আমাদের। প্রিয় রাজধানীবাসী, দীর্ঘ সময় ধরে আপনারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে দিয়েছেন। বাংলাদেশের মধ্যে এই রাজধানীকে আবার আরেকটা স্টেট বানিয়ে রাখা হয়েছিল। আমরা দেখেছি এখানে বিচার বহির্ভূত বিভিন্ন বিচার এখানে করা হতো, বিভিন্ন সালিশ পরিচালনা করা হতো, বিভিন্ন নিজের জজ সেজে ফেলা হতো। এখানে দেখা যেত একজন অভিনেতা, তিনি নিজে আবার বিচারক, তিনি নিজে আবার হচ্ছে গাড়ির ড্রাইভার, একই অঙ্গে ওনার অনেক রকম রূপ ছিল। ৫ই আগস্ট যখন চিটাগাংয়ে শহরে আন্দোলন চলছিল, এই রাজধানী থেকে অর্থ সপ্তাহে দেওয়া হয়েছিল। আপনাদেরকে খুঁজে বের করতে হবে তারা এখন এই মামলাগুলো পরিচালনা করতে বাধা দিচ্ছে। আপনাদেরকে এখন খুঁজে বের করতে হবে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো তারা এখন পরিচালনা করতে বাধা দিচ্ছে। আপনাদের এগুলো খুঁজে বের করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন সালিমের কি ধরনের পরিণত হয়। উনি কি কোন জায়গা থেকে ধরা হয়েছিল? টাকা পয়সার অভাব ছিল, ক্ষমতার অভাব ছিল, পেশি শক্তির অভাব ছিল, লোকবলের অভাব ছিল। কিন্তু মনে রাখতে হবে, এই আসমানের নিচে যারা জুলুম করবে, যখন মজলুম আল্লাহর কাছে সেটার বিচার দেবে, আল্লাহ এবং মজলুমের মাঝখানে কোনো ফারাক থাকে না। আমরা এনসিপির পক্ষ থেকে আপনাদের কাছে এসছি। আমাদের অনেক কিছুতে সীমাবদ্ধ থাকতে পারে, আমাদের অনেক কিছুতে আমাদের উন্নয়নের জায়গা থাকতে পারে। আমরা এনসিপি থেকে বলতে চাই, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠে, লিমিটেশনগুলো কাটিয়ে ওঠে, যেটা সমৃদ্ধির জায়গা, সেই সমৃদ্ধিগুলো নিয়ে আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো। আমরা নতুন রাজনৈতিক দল নিয়ে আসছি, এনসিপির পক্ষ থেকে আসছি। আমাদের সহযোগীরা যেমন বললেন, আমরা অনেকগুলো স্বপ্ন নিয়ে আসছি যাতে আপনাদের জন্য আমরা কাজ করতে পারি, দেশটা যাতে জনগণের হয়। এতদিন আমাদের দেশটা জনগণের ছিল না, শুধুমাত্র যারা ক্ষমতায় ছিলেন কুক্ষিগত করে রেখেছিলেন কিছু মানুষ, নাগরিক অধিকার পায় নাই। আমাদের রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, বিচার ব্যবস্থা, আদালত, পুলিশ, সচিবালয়, মন্ত্রণালয়, সব যাতে জনগণ